ছাত্র আন্দোলনে অশান্ত বাংলাদেশ, ক্ষমতাচ্যুত হয়েছেন শেখ হাসিনা, দেশ ছেড়েছেন। অগ্নিগর্ভ ওপার বাংলা। বাংলাদেশের এই আন্দোলন যে রূপ নিয়েছে তাতে হয়তো ক্ষতিই বেশি হয়েছে। এত ভয়াবহ আন্দোলন না হলেই ভালো হতো। বাংলাদেশে কি আতঙ্ক নিয়ে আত্মীয় বাড়ি থেকে ভারতে ফিরলেন বর্ধমানের মেমারির এক পরিবার। জানা গিয়েছে বর্ধমানের মেমারি থেকে বাংলাদেশের আত্মীয় বাড়িতে গিয়েছিলেন এক পরিবার। নাতির মানসিক পুজো দিতে বাংলাদেশে গিয়েছিলেন। গন্ডগোলে চরম আতঙ্কে দিন কেটেছে তাদের। ভয়াবহ পরিস্থিতি কাটিয়ে চরম আতঙ্ক নিয়ে বুধবার দুপুরে পেট্রাপোল বন্দরে ফিরলেন তারা। তাদের চোখে মুখে এখনও আতঙ্কের ছাপ স্পষ্ট। জানিয়েছেন বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে, পাশের গ্রামে অশান্তি হচ্ছে, খবর পেয়ে আতঙ্কের মধ্যে ছিলাম। বাস চালু হয়েছে শুনে কোনো রকমে 5 ঘন্টা রাস্তা জার্নি করে পেট্রাপোলে এলাম। এখন শান্তি। শোনাই কি বলছেন নিত্যানন্দ মিস্ত্রি, শুনুন। তো লাগভাগ 1 মাস হয়ে গেছে, 2 মাসের ভিসা ছিল। আমি বেড়াতে গেছিলাম, আমার এই নাতির মানুষ ছিল কদমবাড়ি গণেশ পাগল ওখানটায়, বুঝলেন। তো ওখানে যাওয়ার পরে তো পরিস্থিতি প্রথম তো মারামারি শুরু হয়েছে, তারপরে 2 দিন হরতাল ছিল, বন্ধ ছিল, ফিরে আবার একটু চালু হলো, তারপরে তো এই মারামারি শুরু হলো। এখন আমরা তো ভয়তে আর আসতে পারছি না, গাড়ি ঘোড়া বন্ধ। যে কালকে রাত থেকে গাড়ি খুললো, ভোরবেলাতে চলে এলাম। যা থাকা যায় না এখানে। হ্যাঁ, ওই চোখের সামনে কিছু দেখিনি, এমনি নিউজ চ্যানেলে দেখেছি। চোখের সামনে আসার পথে এক জায়গায় মারামারি হচ্ছে, তাই দেখে এলাম। রাস্তার পরে আতঙ্ক নিয়ে এসেছেন বাংলাদেশ থেকে? আতঙ্ক মানে ভয় তো আমাদের। কত ঘন্টা রাস্তা আসছে? আমি এসছি 5 ঘন্টার রাস্তা বাসে। পুরোটাই কি আতঙ্ক লাগছিল? না, আতঙ্ক লাগছিল ওই রাস্তায় যে জায়গায় মারামারি হচ্ছে ওই জায়গায়। বললাম কি, এই জায়গায় যদি বাস দাঁড় করায় দেয় তাহলে তো সমস্যা হয়ে যায়। বাস আর দাঁড় করায়নি, ওই জন্যই কোনো অসুবিধা হয়নি। আমরা ভালোভাবে এসছি। হ্যাঁ, এখন ভালো লাগছে যে না, এখন আর কোনো অসুবিধা নাই। কোথায় যাবেন? আমি বর্ধমান মেমারি বাড়ি আমার। কি নাম? আমার নাম নিত্যানন্দ মিস্ত্রি। গীতা মিস্ত্রি তিনিও গিয়েছিলেন, কি বলছেন শুনবো তার কথা। গিয়েছিলাম ওই 1 মাস হয়েছে, কিন্তু আমরা ভয়ে চলে এসলাম। আমাদের ভয়ে তো মানে আশপাশ গ্রামে মারামারি হচ্ছে, ভাঙচুর হচ্ছে, ওইসব দেখে আমরা ভয়ে মানে আর থাকলাম। হচ্ছে বেশিরভাগ আমাদের হিন্দুদের বাড়ি হচ্ছে। আর এখন আমরা যেখানে ছিলাম ওইখানটার থেকে একটু দূর দিয়ে হয়েছে, একদম কাছে হয়নি। ওই ভয়ে আমরা চলে এসেছি। এখন মনে হচ্ছে বাঁচবো, মানে খুব খারাপ মন ছিল এতদিন, খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছিল। তাদের জন্য খারাপ লাগছে, হয়তো তারাও ভয়ে আছে, কি করে ওখানে থাকবে, কি করবে না করবে, স্বাভাবিক। কি করেন ওখানে? আপনার রিলেটিভ ব্যবসা আছে? না, ওরা দিন মজুরি কাজ করে। কি নাম আপনার? গীতা মিস্ত্রি। কোথায় থাকেন? বর্ধমান জেলায় মেমারি বাড়ি আমাদের। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন, এবার শুনবো। দেখো, সম্প্রতি বাংলাদেশে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতির কারণে সে দেশে যারা ভারতীয় নাগরিক রয়েছেন তারা কিন্তু সুযোগ সুবিধা বুঝে তারা দেশে ফিরে আসছেন। আজকে সকালবেলা আমরা দেখলাম যে পেট্রাপোল সীমান্ত দিয়ে একটি পরিবার তারা বাংলাদেশে গিয়েছিলেন, তারা ফিরে এসেছেন। বর্ধমানের মেমারির এই যে মিস্ত্রি পরিবার নিত্যানন্দ মিস্ত্রি, তিনি তার স্ত্রী এবং মেয়ে এবং নাতনিকে নিয়ে তিনি বাংলাদেশের মাদারীপুর জেলার কদমবাড়ি এলাকায় গিয়েছিলেন। সেখানে তার যে নাতি আছে, সেই নাতির মানসিক ভাঙাতে তিনি সেখানকার একটি গণেশ পাগল মন্দিরে গিয়েছিলেন এবং গত 1 মাস ধরে সেখানে অবস্থান করছিলেন এবং 2 মাসের ভিসা ছিল তার। কিন্তু সাম্প্রতিককালে যে পরিস্থিতি, হঠাৎ করে গত সোমবার তুমি জানো যে শেখ হাসিনা পদত্যাগ করেন এবং পদত্যাগ করার পর তিনি দেশ ত্যাগ করে বর্তমানে ভারতে অবস্থান করছেন। এইরকম একটা পরিস্থিতির পরে কিন্তু গত 2 দিন ধরে একটা অরাজকতা সৃষ্টি হয়েছে সে দেশে, জ্বালাও পোড়ার নীতি চলছেন। এরকম একটি পরিস্থিতিতে তিনি যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েন, শঙ্কিত হয়ে পড়েন। কিভাবে দেশে ফিরবেন, কিভাবে বাড়িতে ফিরবেন, সেটাও তিনি বুঝে উঠতে পারছিলেন না এবং তারই মধ্যে যানবাহনও ঠিকঠাক করে চলাচল করছিল না। এবং কালকে রাত্রে যখন জানেন যে আজকে সকালবেলায় বাস ছাড়ছে, তারপরে কিন্তু মাদারীপুর থেকে প্রায় 5 ঘন্টার জার্নি করে তিনি কিন্তু তার যে পরিবারের যে সকল সদস্যরা নিয়ে গিয়েছিলেন সেই পরিবারের সদস্যদের নিয়ে তিনি চলে এসেছেন। এবং চলে আসার পরে আমরা দেখলাম যে তার চোখে মুখে একটা স্বস্তি বলতে তিনি যেই আতঙ্কে ছিলেন, আতঙ্কের পরিবেশ কাটাচ্ছিলেন বাংলাদেশে, সেখান থেকে যে তিনি মুক্তি পেয়েছেন সেই স্বস্তির ছবি। এবং তিনি বলছেন যে
তিনি যেই গ্রামটিতে ছিলেন তার পাশের গ্রামেই কিন্তু এরকম ধরনের নানা রকম সহিংসতার ঘটনা ঘটেছে এবং তিনি সংবাদ মাধ্যম বা টিভি চ্যানেল সেখানেও তিনি এইসব ঘটনা দেখছিলেন এবং সেটাতে নিয়ে তিনি যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছিলেন। এবং আজকে সকালবেলায় তিনি যখন বাসে করে আসছিলেন সেই যাত্রাপথেও রাস্তার মধ্যে কিন্তু এরকম ধরনের একটি সহিংসতার ঘটনা তিনি কিন্তু প্রত্যক্ষ করেছিলেন। সব মিলিয়ে যথেষ্ট আতঙ্কিত ছিলেন। অবশেষে তিনি যখন দেশে ফিরেছেন, দেশের ফিরে কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এবং তিনি বলেছেন যে সেখানে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর একটা নির্যাতন চলছে, সেটিও তিনি অভিযোগ করেছেন এবং বলেছেন যে বাংলাদেশের যে পরিস্থিতি তাতে যথেষ্ট শঙ্কিত এবং তিনি দেশে ফিরে আসতে পারবেন কিনা এটি নিয়েও তার একটা শঙ্কা ছিল এবং অবশেষে তিনি দেশে ফিরে এসেছেন এবং তিনি যথেষ্ট স্বস্তি ফেলেছেন। এবং তারপরে আমরা দেখলাম যে তিনি পেট্রাপোল থেকে তিনি ট্রেনে করে তিনি কলকাতা দিয়ে তারপরে তার যে বর্ধমানে যে মেমারি বাড়ি সেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেন এবং তার যেই স্ত্রীও সম্ভবত খুবই খুশি এবং তিনিও বলছেন যে সেখানে থাকাকালীন অবস্থায় যথেষ্ট তিনি শঙ্কিত ছিলেন এবং দেশে ফিরে আসা অবশেষে তিনিও কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। ছাত্র আন্দোলনে অশান্ত বাংলাদেশ, ক্ষমতাচ্যুত হয়েছেন শেখ হাসিনা, দেশ ছাড়েছেন। অগ্নিগর্ভ ওপার বাংলা, বাংলাদেশের এই আন্দোলন যে রূপ নিয়েছে তাতে হয়তো ক্ষতি বেশি হয়েছে। এত ভয়াবহ আন্দোলন না হলেই ভালো হতো। বাংলাদেশে গিয়ে আতঙ্ক নিয়ে আত্মীয় বাড়ি থেকে ভারতে ফিরলেন বর্ধমানের মেমারির এক পরিবার। কি বলছেন তারা ফিরে এসে, কতটা স্বস্তিতে, শুনুন। তো লাগভাগ 1 মাস হয়ে গেছে, 2 মাসের ভিসা ছিল। আমি বেড়াতে গেছি, আমার এই নাতির মানুষ ছিল কদমবাড়ি গণেশ পাগল ওখানটায়, বুঝলেন। তো ওখানে যাওয়ার পরে তো পরিস্থিতি প্রথম তো মারামারি শুরু হয়েছে, পরে 2 দিন হরতাল ছিল, বন্ধ ছিল, ফিরে আবার একটু চালু হলো, তারপরে তো এই মারামারি শুরু হলো। এখন আমরা তো ভয়তে আর আসতে পারছি না, গাড়ি ঘোড়া বন্ধ, যে কালকে রাত থেকে গাড়ি খুললো, ভোরবেলাতে চলে এলাম। যা থাকা যায় না এখানে। হ্যাঁ, ওই চোখের সামনে কিছু দেখিনি, এমনি নিউজ চ্যানেলে দেখেছি। চোখের সামনে আসার পথে এক জায়গায় মারামারি হচ্ছে, তাই দেখে এলাম। রাস্তার পরে আতঙ্ক নিয়ে এসেছেন বাংলাদেশ থেকে? আতঙ্ক মানে ভয় তো আমাদের। কত ঘন্টা রাস্তা আসছে? আমি এসেছি 5 ঘন্টার রাস্তা বাসে। গিয়েছিলাম ওই 1 মাস হয়েছে, কিন্তু আমরা ভয়ে চলে এসলাম। আমাদের ভয়ে তো মানে আশপাশ গ্রামে মারামারি হচ্ছে, ভাঙচুর হচ্ছে, ওইসব দেখে আমরা ভয়ে মানে আর থাকলাম। হচ্ছে বেশিরভাগ আমাদের হিন্দুদের বাড়ি হচ্ছে। আর এখন আমরা যেখানে ছিলাম ওইখানটার থেকে একটু দূর দিয়ে হয়েছে, একদম কাছে হয়নি। ওই ভয়ে আমরা। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।